এই ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তুফান নামে একটি সিনেমা। মুক্তির পর থেকেই নানান অভিযোগে অভিযুক্ত সিনেমাটি। প্রধানতম অভিযোগ ছিল অনেকগুলো ভারতীয় সিনেমার মিশেলে তৈরি হয়েছে তুফান। মুক্তির পর থেকে সিনেপ্লেক্সে কিছু দর্শক হলেও সিঙ্গেল স্ক্রিনে ছিল দর্শকেরা। এদিকে গত 5ই জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় তুফান। অনেক হাঁকডাক দিলেও শাকিবের বাজার যে এখনও কলকাতায় তৈরি হয়নি সেটা আবারও স্পষ্ট হলো এই সিনেমার মাধ্যমে। তুফান ফ্লপ করেছে কলকাতায়। অর্ধশতাধিক হল নিয়ে মুক্তি দিলেও দর্শক খরায় শাকিবের এই সিনেমা নিয়ে ভারতীয় দর্শকরা নেতিবাচক মন্তব্য করেছেন। সেখানে মোটেও চলছে না সিনেমাটি। এ বিষয়ে কলকাতা থেকে এক সাংবাদিক বলেন, শাকিবের তুফান কলকাতাতে একেবারেই চলছে না, আর চলবেই বা কেন? এই গল্পের সিনেমা তো আমাদের দর্শক আগেই দেখেছে। অনেক সিনেমায় গল্প নিয়ে একটা জগা খিচুড়ি বানানো হয়েছে। কলকাতার স্মার্ট দর্শক অনেক এগিয়ে আছে, তারা অনেক আগে এসব দেখে ফেলেছে। তাছাড়া শাকিবের বাজার নেই কলকাতায়। শাকিবের সিনেমা দর্শক দেখতে চায় না। এর আগেও শাকিবের অন্য সিনেমাগুলো কলকাতায় মুক্তি দিলেও সেগুলো সেভাবে চলেনি। এবারও বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে আমরা খোঁজ নিয়ে দেখেছি, সেখানে দর্শক একেবারেই নেই। এদিকে কলকাতা শহরে তুফান পোস্টারে ছেয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি মিথ্যা প্রচারণা চালাচ্ছেন ঢাকার কর্তৃপক্ষ। এ বিষয়ে কলকাতার সেই সাংবাদিক বলেন, তুফানের পোস্টার কোথাও নেই, 1-2 জায়গায় কয়েকটি পোস্টার রয়েছে। এটা দিয়ে তো গোটা কলকাতা